সাত আট দিন ধরে কোনো পাম্পে যাই নাই তেলের জন্য। আজকে গাড়ি একদম খালি। এখন কি অবস্থা পাম্পের আল্লাহ জানে। তারপরে যায় দেখি, এটাতে শুনি সবসময় তেল দেয়। এখন গেলে বুঝতে পারবো কি অবস্থা। আসলে তেলের যে সংকট, এটা আসলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সংকট শেষ হবে না। ওই যে একজন ধাক্কায় আনতেছে, তার মানে তেল নাই। আচ্ছা দেখা যাক, আমি যাই। অকটেনের কি অবস্থা। রাস্তার ধুলাবালির যে অবস্থা, কি দিতেছে। অকটেন হলে নিমু, পেট্রোল দরকার নাই। কি দিতেছে ভাই, অকটেন না পেট্রোল? কতটুক দেয়? গাড়ি আছে 10-15টা, অসুবিধা নাই, দাঁড়াইস। 500 টাকা রইলেও চলে। দশ 12টা গাড়ি ছিল সামনে, এখন 2টা আছে, কিন্তু পিছনে সিরিয়াল বড়। মোটামুটি এখন 20-30টা গাড়ি হয়ে গেছে। আমি আইসা 10-12টা পাইছি মাত্র। 500 টাকার তেল দিবে আনলিশ, এর বেশি দিবে না। যাই হোক, আগের সাইডে ভোগান্তি খুব কমই। এখন অত ভিড় নাই, কাপজাপ নাই, যে যার মতো আসতেছে, হয়তো 10-15 মিনিট সর্বোচ্চ। গাড়িও কম একদম। যেখানে 150, 200, 250 গাড়িও ছিল, সেখানে অনলি 20-30টা গাড়ি এখন। আমি আইসে মনে হয় সামনে 12-15টা গাড়ি পাইছি আমার সামনে। এখন পিছনে আইসে আরো 25-30টা দাঁড়াইছে। হয়তো যত, কয়টা বাজে এখন? 12টা 40। হয়তো আরো পরে আরো বাড়বো, কিন্তু পরিস্থিতি বোঝা যাচ্ছে যে গাড়ি এত বেশি হবে না। সব পাম্পে এখন মোটামুটি তেল দিচ্ছে, এই জন্য সিরিয়াল খুব কম। मेरा टाइम आ गया। 10-15টা গাড়ি, এরপর শালার ভিতরা সিরিয়ালের বাইরে আইসা দাঁড়ায়। বাঙালি কোনোদিন সোজা হইব না। পাঁচশো টাকার কতটুক তেল ধরে এখন? 140 টাকা লিটার হলে 2 লিটার, অলরেডি 3 লিটার, 3.5 লিটারের মতো পাবো। 3.5 লিটার পাইছি। 500 টাকার তেল নিয়ে সন্তুষ্ট, আমার আর দরকার নাই। 500 টাকার তেলে আমার 1 সপ্তাহ চলে যাবে।